কিরে রান্না বান্না না করে এখানে বয়ে রয়েছিস কেন? কেমনে রান্না করমু? আমি কি রান্না বান্না করতে পারি? ও তুই রান্না বান্না করতে পারছ, খাইতে তো ঠিকই পারস। এই যে আমার ছেলের মাথাটা খায়া বিয়েটা ঠিকই করছে। আর কেমন মা তোর, হ্যাঁ? ফালতু মহিলা আর রান্না বান্না শেখায় নাই। কি করলেন আপনি? আপনি আমার মারে ফালতু মহিলা কইলেন? অক্ষুনি আমার মারে ডেকে আমি সব কয়ে দিতেছি। আরে মা! ও মা! মা গো! চিনা যাও না! আরে কি হয়েছে আমার মাইয়ার? মামা করে ডাকতেছে। এই কি ব্যাপার শারমিন, সকাল সকাল তোমার আম্মারে ডাকতেছো কেন? তুমি ডাকতেছি আমার মা এলেই বুঝবা। ও মা কি হয়েছে আমার মাইয়া ডাকতেছে কেন? আমারে কালকে বিয়ে দিছি মা, আর আজকে মাইয়া ডাকতেছে আমারে। মা! কি হয়েছে মা? কি হয়েছে? হ্যাঁ কি ডাকতেছো কেন আমারে? হ্যাঁ না দাও না, সকাল থেকে আমার শাশুড়ি আমার যা তা কথা কইতাছে। আমার অবশ্য কইছে কোনো সমস্যা নাই, কিন্তু তোমারে কইছে কি তুমি নাকি একটা ফালতু মহিলা। কি কইছে? আমারে ফালতু মহিলা কইছে? কি ব্যাপার? আমারে ফালতু মহিলা কইলেন কেন? আপনি ফালতু, তাই আপনারে ফালতু মহিলা কইছে। আপনি ফালতু না হলে আপনার মেয়ের রান্না বান্না শেখান নাই কেন? আমি তো মনে করছি আমার মায়ের কোনো রাজপুত্র লাগে বিয়া হইব, সেই জন্য আমি কোনো রান্না বান্না শিখাই নাই, কাজ কামও শিখাই নাই। কিন্তু আমার মায়ের যে কোনো গরিব পরিবারে বিয়া হইব সেটা তো আমি ভাবতেও পারি না। কি? আমরা ফকিন্নি? আমরা যদি ফকিন্নি হই, আপনারা কি নবাব সলিমুল্লাহর বংশধর? ইউ ফকিন্নি, মিসকিন খয়রাতি ভিক্ষা করে খায়? খবরদার, মুখ সামলায় কথা কও। কে গরিব সেটা রান্না করে দেখলি বোঝা যায়। পাঙ্গাস মাছ লইছে বাজার থেকে। পাঙ্গাস মাছ কারা খায়? গরিব ফকিন্নিরা খায়। পাঙ্গাস মাছ ফকিন্নিরা খায়? তাও তো আমরা মাছ কেটেছি। তোমার আব্বারে দেখছি কালকে বাজার করতেছে, সে তো মাছ মাংস কিছুই কিনতে পারে নাই, পাট শাক নিয়ে যাইতেছে। ফকিন্নি খায় লতা পাতা, আবার বড় বড় কথা। ওই জামাই, মুখ সামলাইয়া কথা কবা। আমরা লতা পাতা খাই, শাক খাই না? মাছ মাংস পোলা পোলা খাইতে খাইতে নাড়ি জইলা গেছে। ডাক্তার নিষেধ করছে এইগুলা খাইতে, সেই জন্য আমি ওর বাপরে বলছি যে শাক সুক কিনা নিয়ে আসো, বুঝছো? আর তোমার মায়েরে সাবধান করে দাও, আমার মায়ের লাগে যেন এইরকম রাইকা রাইকা কথা না বলে, বুঝছো? আর রান্না বান্না এগুলো আমার মায়া করতে পারবে না, ঠিক আছে? দেখছস লাট সাহেবের মায়া বিয়ে করে আনছস, তারে দিয়া কোনো কাজই করানো যাবে না। এই জন্য কইছি পাশের বাড়ির মায়েরে বিয়া করিস না। এই যে দেখ, কিছু কইতে না কইতেই বউয়ের মা এসে হাজির। আমারও সাফ সাফ কথা, এই বাড়িতে খাইতে হইলে থাকতে হইলে রান্না বান্না সহ সব কাজ করতে হইব। আর যদি না পারে তাহলে এই বাড়িতে থাকার দরকার নেই। ঠিক আছে, থাকলো না আমার মাইয়া আপনার বাড়িতে। আয়শানি চল, আমার লগে চল, এই বাড়িতে থাকতে হইব না। আমাদের কি খাট পরনের অভাব আছে নাকি? না 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 আম্মা, শারমিনটা নিয়ে যান না। কালকে মাত্র বিয়ে করছি, আজকে যদি আমার বউরে আপনি নিয়ে যান তাহলে আমার মান ইজ্জত কিছুই থাকবো না। শারমিন, তোমার কোনো কাজ করার দরকার নাই। কি কইলি? বউয়ের রান্না বান্না করবো না, কাজ করবো না? তো করবো কাদা? আমি জীবনেও না, বাড়িতে বউ থাকতে আমি কোনোদিনও রান্না বান্না কোনো কাজই করবো না। থাক সব না খা। শারমিন আসো না, আমি আর তুমি রান্না করি, দরকার হলে আমি তোমার সাহায্য করবো। না, এই পাঙ্গাস মাছ আমি খাইতে পারবো না। তুমি যাও, বাজার যাও, বাজার থেকে ওই মুরগি নিয়ে আসো। পোলট্রি মুরগি আনবে না, দেশি মুরগি নিয়ে যাও। ঠিক আছে, যাইতেছি। এরপরে রান্না করতেছি। ওই, বিয়ের আগে কত করে কইছি আমার লগে বইয়া বইয়া একটু রান্না বান্না শেখ। না, রান্না বান্না শিখবো না, একদম সারা পাড়া ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো। যদি তখন রান্না শিখতিস তাহলে ওরা কি আমার এতগুলা কথা শোনাইতে পারতো? না তোরে এত কথা শোনাইতো? এখন যদি কোনো কিছু হয় না, আমার আর ডাকবি না, তুই নিজে নিজে সব কিছু করবি। তাহলে কারে ডাকবো? জানি না, নিজেদেরটা নিজেরা ইয়ে করবি। হ্যাঁ আম্মা! বাবা 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 বাবা, আরে মুরগির মাংস কি সুন্দর গন্ধ। মনে হইতেছে বৌমা মুরগিটা খুব ভালো পাকাইছো। দাও দাও, ভাত দাও। কতদিন মুরগির মাংস দিয়া ভাত খাই না। দাও 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 দাও। কি কোন আব্বা? আপনার পোলা তো কয় আপনারা নাকি প্রত্যেক দিন মাংস দিয়েই ভাত খান, মাংস ছাড়া নাকি ভাতই খান না। মানে আমরা মাংস দিয়েই ভাত খাই, কিন্তু মুরগির মাংস না, গরুর মাংস দিয়ে প্রতিদিন ভাত খাই। গরুর মাংস দে। আরে কি ব্যাপার, খাওয়ানোর সময় আপনারা আসছেন কেন? আরে ঘরে বৈশা মুরগির মাংসের ঘ্রাণ পাইলাম। আমাদের ঘরে তো আজকে পাট শাকের ডাল রান্না হয়েছে আর আলু ভর্তা, ওইটা দিয়ে খাইতে মন চাইলো না। সুসার মুষ্টি মুরগির মাংসের ঘ্রাণ চুইনা আমরা সবাই মিলা চইলা আসলাম মুরগির মাংস দিয়ে ভাত খাইতে। কিরে মা শর্মিন, তুমি খাও শেষ? আরে না আব্বা, মাত্র খাওয়া শুরু হয়েছে। বসো বসো বসো, আয় বস। এই বলবো অনেক, ওনারা বসলে আমরা খাবো কি দিয়ে? আর তাছাড়া ওনাদের তো আমরা দাওয়াত দিই নাই যে ওনারা আইসা পড়ছে, এখন আমাদের সাথে খাইবো, তাই না আব্বা? তুলা ভাইছে কি কর? আপনাকে বাড়ির লোকই তো আমাকে বাড়ি, এখান থেকে এখানে আসতে কি আবার দাওয়াত লাগে নাকি? আপনাকে বাড়িতে যখনই কোনো ভালো মন্দ রান্না বান্না হইব, সেই রান্নার গান শুনি না আমরা খাইতে চলে আসি, তাই না তোমা? গাবাইছে। হ্যাঁ দেখো, আমরা তো পাশাপাশি
পাশাপাশি দুইটা বাড়ি তাই না? তা দুই বাড়িতে রান্না বান্না করার কি দরকার? মানে এক বাড়িতে রান্না হইব, আমরা সকলে মিলে মাঝে মাঝে তোমাদের বাড়িতে খাইতে আসবো, আর আমাদের বাড়িতে তোমরা কখনো কখনো খাইতে যাই। মুরগির মাংস তো কম রান্না হয়েছে, আম করি হইব না, আপনার গরুর কেমনে খাও? আরেকদিন আসেন, দাওয়াত করে মুরগি, খাসি, গরু সব খাওয়াবো। এখন যান। আম্মা এটা কি কইতেছেন আপনি? মেহমান ঘরে আইলে এরকম করে কেউ খেতে দেয় নাকি? মেহমানদের না খাওয়া বিদায় করতে হয় না, এটাতে অমঙ্গল হয়। এই বউ না, আব্বা বউ, এই বয় তুই। আরে বৌমা তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, এখন যদি তোমার বাপ মার বইটা খাইতে বসে, আমরা খামো কি? তুমি তো মুরগি ছাড়া আর কিছু রান্নাও করো না। আব্বা আপনি চিন্তা করেন না তো, একটু অপেক্ষা করেন। আমার আব্বা আমার বই খাই গেলে আপনাদের ডাল রান্না দিন, লগে একটু আলু, হ্যাঁ? এই বয় না বউ। বুঝছিলাম যে বাড়ির পাশে বিয়ে করিস না, দেখছিস? হ্যাঁ, বাড়ির পাশে বিয়ে করলে কি হয়? চেষ্টার করে চেষ্টা মুরগির মাংস গন্ধ পাইয়া গোষ্ঠী সুখ পাইয়া করছে। এখন কচু খাতি আজকে তো খাইতে আসছে, এরপর তো ঘর বাড়ি দখল করো। বুঝছে না, বসে খাইতে বিয়ে কর, আরেকটা কর। আরে দুলা ভাই, আরে দুলা ভাই বসো বসো। কি রে, তোরা তো আগে আমার চাচা করছি, দুলা ভাই করছি কেন? আপনি শারমিনকে বিয়ে করছেন না, শারমিন তো আমাকে চাচা তো। সেই হিসাবে আপনারা আমরা দুলাভাই ডাকতেছি। আমরা আগে দুলাভাই না, আগে চাচা ডাকটা বুঝলে যান। ও, ওই হিসেবে তো দুলা ভাই লাগে, ঠিকই আছে। বাড়ির পাশে বিয়া করে কি যে বিপদে পড়ছি, সব সম্পর্ক উল্টাপাল্টা হয়ে গেছে। যে আগে ভাই ডাকতো সে এখন ডাকে চাচা, যে চাচা ডাকতো সে এখন ডাকে দুলা ভাই। যাই হোক, পড়া করে একটা চা বানা। দিতাছি দুলাভাই। হারুন এক কাপ চা দে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর জামাই তুমি এইখানে? বসো বসো বসো। ওই চা খাইতে আইছিলাম একটু, আপনি কি মনে করে? ও, তুমিও চা খাইতে আইছো? আমিও চা। আচ্ছা থাক, তুমি খাও, আমি যাই। না 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 না, যাইবেন কে? বয়েন আরুন, আমার চা বিস্কুট দে। কি ব্যাপার দুলাভাই, শ্বশুরে একলাই খাওয়াবেন? আমরা আপনার শালা, আমরা কি চা বিস্কুট খাইবেন না? ওরে শালা, তোকে খাম, মজা করলাম। আরুন, আমার শালারা চা বিস্কুট কি খাইতে চাই, খাওয়া। এ তোরা কি খাবি খা। 3-4 দিন ধরে কিছু না খেয়ে রয়েছিল নাকি? বিল কত ছিল? খবরদার স্যার,